হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। সাধারণত আমাদের ডেলি ব্লগ থাকে, ডেলি ব্লগ নয় এটা, বা কোথাও ঘুরতেও যাচ্ছি না, কিছুই না। একটা খুশির খবর আছে, যেটা হচ্ছে আমার বোনের ফেসবুক প্ল্যাটফর্মে 25K পুরো কমপ্লিট হয়ে গেছে। অবশ্য এখন 30কেও কমপ্লিট হয়ে গেছে যদিও, কিন্তু সেলিব্রেশন করছে 25-এর। তো তার জন্য 25K সেলিব্রেশনের জন্য কিভাবে আমরা একটুখানি ঘরটাকে একটু সাজাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক কিছু কেনার জন্য দিয়েছিলাম, কিন্তু এখনো অবধি সেগুলো অবধি এসে পৌঁছায়নি। সব কিছু যেগুলো এসে পৌঁছেছে সেগুলো আগে চলো তোমাদের সাথে শেয়ার করি, আর কীভাবে সাজাতে পারি, মানে সাজানোর চেষ্টা করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো হোয়াইট কালারের কতগুলো নেট কার্টেন এনেছে বোন। আর এখানে দেখো ছোট ছোট টুনি বাল্ব 3খানা কেনা হয়েছে। এই দুটো এক কালারের, আর এটা একটুখানি অন্য, মানে এটা পুরো হলদে হবে আর এটা সাদাটে ধরনের। দেখা যাক এগুলো দিয়ে বোন কিভাবে সাজায় বা আমি কিভাবে সাজাতে পারি। একটুখানি একটু ভেবে নিই, ভেবে তারপর তোমাদের সাথে শেয়ার করি। দেখো বোন, যেটা বলেছিলাম পর্দা, যেটা নেট, সব নিনজা টেকনিকে সব ঠিকঠাক করছে। এখন দেখাই লাইটটা জ্বালানোর পর কেমন লাগছে। তো এবার দেখো কেমন লাগছে। বল বোন যে ফুলটা করেছে, হ্যাঁ উপরে ফুলও করে দিয়েছে। তো এখানটা দেখতেই পাচ্ছ চিৎকার করে যাচ্ছে দিকে, দেখো ঘরের মধ্যে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে। কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, তো কাল এখনো অবধি এসে পৌঁছায়নি। তো ওটা আরও লেট করে পৌঁছাবে। তো লেট করে কখন আসবে না আসবে তার উপর ডিপেন্ড করে সাজানোটা হবে। তো তার জন্য যেইটুখানি জিনিস আছে সেইটুখানির মধ্যেই তাতেই সাজানোটা শেষ করেছি, কারণ আজকে যদি শেষ না করি কালকে তাড়াহুড়ো দেন, আর মানে অন্যান্য কাজও তো ঘরের থাকে, কুচকাজ তো থাকে। হ্যাঁ ও তো আবার সাজবে, ও তো আবার শাড়িও পরবে। তো তার জন্য এই যেইটুখানি আমরা পেরেছি সেইটুখানি তাড়াতাড়ির মধ্যে করে নিয়েছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিশ্বাস করে বেরিয়ে না কিছু কিনতে যেতেও ইচ্ছা করছে না, এটা সব থেকে বড় কথা। আর বোনকে দেখো, ওনার সেলিব্রেশনের জন্য 25K ওটা ফোলাচ্ছে, মানে কেটা আগে ফোলাচ্ছে। তো একদম পুরো আমরা আজকে রাতেই সেট পুরো করে রেখে দেবো। ঠিক আছে ঠিক আছে, আর অত ই করতে হবে না, আস্তে আস্তে করলেও হবে। পুরো সাজানোটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হলো। তো তোমরাও বলো। তো অনেক কিছু ইচ্ছা ছিল, সত্যি খুব ইচ্ছা ছিল আরও কিছু জিনিস যে অর্ডার দিয়েছিলাম সেগুলো আসলে ভালো হতো। সেগুলো আসবে বলছে কালকে, কিন্তু কালকে আসলেও তো টাইম দিচ্ছে সকাল 7টা থেকে রাত 11টা, কখন আসবে তো ঠিক নেই। কারণ বোনের যে সেলিব্রেশনের টাইম হচ্ছে 7:30টার সময় সন্ধে, ততক্ষণ আমরা সাজিয়ে উঠতে পারবো না। ওঠাটা পসিবলও নয় যদি আরও দেরি করে দেয়, কারণ সাধারণত এখন দেখছি জিনিসপত্রগুলো আসছে সব সন্ধ্যের পর। তাহলে কি করব, তার জন্য যেইটুখানি জিনিস এসছে বা যেইটুখানি আমাদের বাড়িতে ছিল সেই দিয়েই আমরা মোটামুটি একটু সাজানোর চেষ্টা করে নিচ্ছি। আমার সেলিব্রেশনের জন্য যে কেক আনা হয়েছে সেটা দিদি এখন আনবক্স করছে, কারণ সেলিব্রেশনে খোলার আগে একটুখানি ফটো ফটো তুলে নিই, একটুখানি ক্যালমা ফ্যালমা দেখিয়ে নিই, না হলে তো হবে না। এই তাড়াতাড়ি খোল। আব্বা এমন মনে নিজেই কেকটা তৈরি করেছে। মুখে একটা কথা আসলো, বিশ্বাস কর ভিডিও করছি বলে আমি চুপ করে গেলাম। তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। দিদি আনবক্স করে ফেলেছে। এইটা আমি সুন্দর করে বানাতে বলেছিলাম, জানি না কতটা তোমাদের ভালো লাগছে, অবশ্যই তোমরা সেটা তো জানিও। এই হচ্ছে কেকের লুক। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকের জন্য, এটা প্রত্যেকের জন্য। আমি একটুখানি টেস্ট করে নিই, জিভে জল পড়ে যাচ্ছে তো। অসাধারণ। আমি ধুমাদিনে বলছি ধুমাদের হোয়াইট কালার লিপস্টিকটা আমার চাই। সবার জন্য আছে সুদীপা, চলে আসো চলে আসো। কালকে যেমন বলেছিলাম যে সব জিনিস একদম লাস্ট মোমেন্টে আসবে, সত্যি সব একদম এসছে তোমার দুপুরের দিকে। তাও এসছে প্রায় 3:30 এইরকম সময় এসছে। পুরো মাথা টাথা পুরো খারাপ হয়ে গেছে গোছাতে গিয়ে। তারপর যে ছবি তুলবো সেগুলোরও আর টাইম পাচ্ছিলাম না, কারণ কেক আনা, এগুলো সাজানো, তারপর বোন রেডি হওয়া, ওটা অনেকটা
একটা মানে একটু অসুবিধাই হয়ে গেছিলো। আর মিঠুনও যেহেতু এখানে ছিল না, সেটা তো একটা সত্যি একটা বড় প্রবলেম ফেস করতে হয় আমাদের। কারণ ও থাকা মানে 50% কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওর রথে করে তাড়াতাড়ি যেতে পারে, যেটা আমাদের পক্ষে একটুখানি অসুবিধা হয়। বা কোনো কোনো কাজ ধরো একজন বাড়িতে আছে, দুজন যদি বেরিয়ে যায়, মিঠুনের সাথে যে কোনো একজন, আমি বা বোন যদি চলে যায়, আরেকজন কিছুটা কাজ হলো এগিয়ে নিতে পারে। কিন্তু মিঠুন না থাকলে অসুবিধা হয় কি, আমাদের দুজনকেই বেরোতে হয়, সেক্ষেত্রে কাজটা পুরোটাই পড়ে থাকে। এটা একটা সত্যি বড় প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক, মোটামুটি এখন প্রায় রাত্রি 3:30 বাজে, ওনার লাইভ শেষ হয়েছে। তো আমার এতক্ষণ ধরে লাইভ চলছিল বলে আমারও একটু অসুবিধা হচ্ছিল, কারণ তো স্ট্যান্ডের তো অবস্থা দেখেছিল, স্ট্যান্ডতে একটু প্রবলেম হয়েছিল। তারপর রিং লাইট জ্বলছিল ঘরের মধ্যে, এত আলো জ্বলছিল। তারপর কন্টিনিউ ধরো এতক্ষণ ধরে লাইভ চললে একটু তো মানে অসুবিধা হয়। যাই হোক, কিন্তু ভালোও লেগেছে প্রচুর। গান টান হয়েছে, সবার সাথে কথাবার্তা, বেশ ভালো তো লাগবেই। অনেকটা দূর এগিয়ে গেছে, এটাও সব থেকে একটা বড় পাওনা। তো যাই হোক, আস্তে আস্তে আরও এগোবে। তোমরা তো অবশ্যই সবাই পাশে আছো, তো আরও ঠিকঠাক করে সব কিছু হয়ে যাবে। তো আজকে এই ব্লগটা এখানেই রাখছি। তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করার আরও ছিল, তো সেগুলো শেয়ারটা করাটা সত্যি সম্ভবপর হচ্ছে না, মানে হয়নি আমাদের পক্ষে। কারণ এতটা লাস্ট মোমেন্টে সব এসছে না, পুরো হচপচ হয়ে গেছিলো। তো তার জন্য ফটোগুলো কিছু দিয়ে দিচ্ছি, তো প্লিজ তোমরা দেখো, দেখে জানিও কেমন লাগলো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।